আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা অর্দা এবং আমাদের পরিচ্ছেদ 36 হচ্ছে বাচ্চ। বাচ্চতে এই টাইপটাতে টোটাল 15টা প্রশ্ন আছে। চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্নগুলো। বাচ্য বলতে বোঝায়, বাচ্য অর্থটা কি বলতো? বাক্যটাকে আমি কিভাবে উপস্থাপন করছি। মাঝে মধ্যে আমরা কর্তাকে মেইন রেখে উপস্থাপন করি, মাঝে মধ্যে কর্মকে মেইন রেখে উপস্থাপন করি। তো এরকম বাচ্য হচ্ছে কি বাক্যটাকে প্রকাশ করা। এখন তুমি সেখানে মাঝে মধ্যে ব্যক্তিকেও প্রাধান্য দিতে পারো, মাঝে মধ্যে বস্তুকে প্রাধান্য দিতে পারো, ঠিক আছে? তাহলে কি বাচ্য বলতে কি বোঝায়? বাক্যের অর্থ, বাক্যের প্রকাশভঙ্গি, বাক্যের ভাব, বাক্যের প্রয়োগ, অবশ্যই প্রকাশ করার ভঙ্গি। বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্য প্রকাশ ভঙ্গি আলাদা হয়, ঠিক আছে? তাহলে বাক্যের মধ্যে কিসের ভূমিকা পরিবর্তন হতে পারে? সেটা হচ্ছে ক্রিয়ার উপর নির্ভর করে আসলে সবকিছু হয়। বাচ্য কত প্রকার? বাচ্য হচ্ছে আমাদের 3 প্রকার। একটা হচ্ছে কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্তাবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হবে? ক্রিয়া বিশেষ্য। ভাববাচ্য, ভাব মানেই ভাব বা ক্রিয়া বিশেষ্য। এখন কথা হচ্ছে ক্রিয়া বিশেষ্যটা কি তোমাদের মনে আছে কি না? ক্রিয়া বিশেষ্যটা হচ্ছে যেটা দ্বারা কাজ করাকে বোঝায় না, দেখতে মনে হবে কাজ কিন্তু আসলে কাজ করা না, কাজের নামকে বোঝাবে, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। যেমন দর্শন, ভোজন, দেখা, খাওয়া, যাওয়া, পড়া ইত্যাদি, এগুলো দ্বারা কিন্তু কাজ করাকে বোঝায় না, শুধু কাজের নামকে বোঝায়। আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। কর্মবাচ্যের এই বাক্যটি কর্তাবাচ্যে কি হবে? দেখো, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, এখানে মেইন পরিশ্রম দেওয়া হয়েছে, অর্থাৎ কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আমাদের এমনভাবে সাজাতে হবে যে আমরা কঠিন পরিশ্রম করি, ঠিক আছে, বা আমরা কঠোর পরিশ্রম করি, তাহলে কি এখানে ব্যক্তি প্রাধান্য পেয়ে যাবে। তাহলে দেখো অপশনে কি যাচ্ছে, আমরা কঠোর পরিশ্রম করি, আমার দ্বারা কঠোর পরিশ্রম হয়, আমাদের কঠোর পরিশ্রম করা লাগে, কঠোর পরিশ্রম আমাদের কাজ। উত্তর হচ্ছে আমরা কঠোর পরিশ্রম করি। মানে কি এখানে আমি আমাকে প্রাধান্য দিতেছি যে কাজটা আমি করি, আর আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, এখানে প্রাধান্য পাচ্ছিল পরিশ্রম, ঠিক আছে? এইভাবে আমাদের বুঝে বুঝে উত্তর করতে হবে। অথবা এর আগের অধ্যায় কারক থেকে আমরা এখানে সাহায্য নিতে পারি। যখন কে বা কারা দ্বারা প্রশ্নগুলোর উত্তর চলে আসবে সেটা কর্তা প্রাধান্য পাচ্ছে, কর্তাবাচ্য। যখন উত্তর দিলে আসছে কি বা কাকে দ্বারা বেশি প্রাধান্য পাচ্ছে, সেক্ষেত্রে কর্মবাচ্য, আর বাকিটা থাকবে ভাববাচ্য। জাহানারা ইমাম 71-এর দিনগুলো রচনা করেছেন, এটি কোন বাচ্যের উদাহরণ? দেখো, কে 71-এর দিনগুলো রচনা করেছেন? জাহানারা ইমাম। তাহলে এখানে আমরা কে দ্বারা প্রশ্নগুলো উত্তর পেয়ে যাচ্ছি, তার মানে কর্তা প্রাধান্য পাচ্ছে, আর কর্তা প্রাধান্য পেলে সেটা হবে কর্তাবাচ্য। প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন, এটি কোন বাচ্যের উদাহরণ? কে জাতীয় পতাকা উত্তোলন করেছেন? প্রধান শিক্ষক। কে দ্বারা প্রশ্ন করলে কর্তাবাচ্য। যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, কর্মকে প্রাধান্য দিবে, কর্মবাচ্য। খুবই সহজ একটা প্রশ্ন। কর্মবাচ্য ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? অবশ্যই কর্মকে। দেখো বোর্ড প্রশ্ন, কর্মবাচ্যের উদাহরণ কোনটি? তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে, আমরা কঠোর পরিশ্রম করি, ওখানে কেন যাওয়া হলো, এবার বাঁশিটি বাজাও। উত্তর হচ্ছে তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে। কারণ দেখো হয়েছে কে যদি আমি প্রশ্ন করি, কে হয়েছে, কারা হয়েছে, উত্তর নেই, অর্থাৎ এখানে কর্তা প্রাধান্য পাচ্ছে না, কর্তা বুঝাই যাচ্ছে না। কি তৈরি হয়েছে? বাড়িটি। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে বাড়ি উত্তর আসছে, কর্ম এখানে প্রাধান্য পাচ্ছে, তাহলে এটাই কর্মবাচ্য। আর এখানে ওখানে কেন যাওয়া হলো, এটা হচ্ছে আমাদের ভাববাচ্য। ভাববাচ্যটা একটু অন্যরকম বাক্য থাকে, সাধারণ বাক্য থেকে একটু আলাদা। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? কখন আসা হলো, তোমরা কখন এলে, তোমার নাম কি, সে যেন আসে, বুঝাই যাচ্ছে কখন আসা হলো। বললাম না, অন্যান্য বাক্যের চেয়ে একটু অন্যরকম ভাবে দেখতে হবে। ভাববাচ্য উদাহরণ, দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে, এবার একটি গান করো, কোথা থেকে আসা হলো। দেখো কোথা থেকে আসা হলো দেখেই বোঝা যাচ্ছে একটু অন্যরকম বাক্য। ভাববাচ্যের বাক্য কোনটি? আমার যাওয়া হলো না, চিঠিটা পড়া হয়েছে, শরতে শিউরি ফুটে, পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে, আমার যাওয়া হলো না, আমি যাইনি না বলে আমার যাওয়া হলো না, একটু অন্যরকম বাক্য। এখানে যাওয়া হচ্ছে কি ক্রিয়া বিশেষ্য, বুঝতেই পারছো তোমরা। জাহানারা ইমাম 71-এর দিনগুলো রচনা করেছেন, বাক্যটি কর্মবাচ্য কি? কর্মবাচ্যে নিয়ে যেতে বলা হয়েছে, কর্তৃক যুক্ত করলে কর্মবাচ্যে নেওয়া যায়। জাহানারা ইমাম কর্তৃক 71-এর দিনগুলো রচিত হয়েছে, কর্তৃক, দ্বারা কর্তৃক দিয়ে এগুলো যুক্ত হয়। তারা বাড়িটি তৈরি করেছে, বাক্যটি কর্মবাচ্য হবে কি? তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে, দ্বারা আছে, বুঝাই যাচ্ছে। দেখেছি খুবই সহজ, জাস্ট টেকনিকটা জানতে হবে। কর্তাকে প্রাধান্য দিলে কে বা মানে কে বা কারা দ্বারা প্রশ্নের উত্তর আসলে সেটা কর্তাবাচ্য। যদি কি বা কাকে প্রাধান্য বেশি পায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর শুধু আসে, সেটা কর্মবাচ্য। আর এই দুটা বাদ দিয়ে আরেকটা যে থাকবে সেটাই ভাববাচ্য। এছাড়া কর্তৃক, দ্বারা এগুলো দেখলে চোখ বন্ধ করে কর্মবাচ্য। মানে কিছু টেকনিক ফলো করলে এটা খুবই সহজ, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।